ভারতে যদি একটা লাভজনক ব্যবসা দাঁড় করাতে হয় তাহলে বিজনেস কোচ রাজীব তালুরেজার কিছু আইডিয়া জানাটা খুব জরুরি। চলুন কোনো রকম ভনিতা না করে সরাসরি সেই কঠিন কিন্তু কাজের কথাগুলো জেনে নেওয়া যাক। ভারতের বাজার নিয়ে আমাদের সবার মাথায় একটা সংখ্যা ঘুরে বেড়ায় ১৪০ কোটি, আর বলা হয় এটাই নাকি সবচেয়ে বড় ভুল ধারণা। ব্যবসা করতে নামলে এই সংখ্যাটা আসলে একটা মরীচিকার মতো। তাহলে আসল বাজার কোনটা? সত্যি বলতে যারা মন থেকে টাকা খরচ করতে চায় বা পারে সেই কার্যকরী বাজারটা হল দেশের শীর্ষ ১০ লক্ষ মানুষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্যবসার আসল ফোকাসটা হওয়া উচিত এই গ্রুপটির ওপর। তো আজকের এই পুরো আলোচনায় আমরা ৫টা মূল বিষয় নিয়ে কথা বলবো। এটাকে ব্যবসার একটা প্লেবুকও বলা যেতে পারে। ভারতের আসল বাজার থেকে শুরু করে সমস্যা বেছে নেওয়া, দাম ঠিক করার নতুন ফর্মুলা, ব্র্যান্ড হয়ে ওঠার জার্নি, আর সবশেষে লাভের আসল মানেটা কি। চলুন তাহলে প্রথম ধাপে যাওয়া যাক। ভারতের আসল বাজার, এই যে ১০ লক্ষ মানুষের কথা বলা হলো, তাদের মধ্যে থেকে সেই সঠিক গ্রাহককে কিভাবে খুঁজে বের করা যায়, যার পকেটে টাকা আছে এবং সে খরচ করতেও রাজি। এর জন্য একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল ফিল্টার আছে, যাকে বলে ম্যান নীতি। মানে কোনো গ্রাহক আপনার জন্য সঠিক কিনা তা বুঝতেই শুধু ৩টে প্রশ্ন করতে হবে। ১. এম ফর মানি, মানে তার কাছে টাকা আছে কিনা। ২. এ ফর অথরিটি, মানে কেনার সিদ্ধান্তটা সে নিজে নিতে পারে কিনা। আর ৩. এন ফর নিড, মানে তার কি আসলে এই জিনিসটার প্রয়োজন আছে। আচ্ছা, সঠিক গ্রাহক তো পাওয়া গেল। এবার দ্বিতীয় আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের সমস্যাটাও ঠিকভাবে বেছে নেওয়া। কারণ সোজা কথায় আপনি যে ধরনের গ্রাহককে পরিষেবা দেবেন, তাদের সমস্যাগুলোই আপনার ব্যবসার সমস্যা হয়ে দাঁড়াবে। রাজীব তালুরেজার এই কথাটা কিন্তু ব্যবসার একটা কঠিন সত্যি। আপনি যাকে পরিষেবা দেবেন তার সব সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, তাই গ্রাহক বাছার সময় খুব সাবধান থাকতে হবে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, জেলেদের কাছে নৌকা বিক্রি করা নাকি কোটিপতিদের কাছে ইয়ট বিক্রি করা। জেলেদের কাছে গেলে সমস্যাগুলো হবে দাম নিয়ে, কিস্তি নিয়ে বা বাকি টাকা আদায় করা নিয়ে। আর কোটিপতিদের কাছে গেলে সমস্যা হবে সবচেয়ে প্রিমিয়াম জিনিসটা খুঁজে দেওয়া, বিটকয়েনের মতো নতুন পেমেন্ট অপশন নিয়ে বা তাদের জটিল সব চাহিদা মেটানো নিয়ে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ধরনের সমস্যার সমাধান করতে চান। এবার আসা যাক দাম ঠিক করার পদ্ধতিতে। পুরনো দিনের খরচের ওপর ভিত্তি করে দাম ঠিক করার যে ধারণা, সেটা কিন্তু এখন আর চলে না। এখানে একটা বড়সড় পরিবর্তন এসেছে। বেশিরভাগ ব্যবসায়ী এখনও এই পুরানো ভুল ফর্মুলাটা ব্যবহার করে। তারা নিজেদের মোট খরচ হিসেব করে, তার সাথে একটা লাভের অংশ যোগ করে দামটা ঠিক করে। কিন্তু এই পদ্ধতিটা এখন আর কাজ করে না। নতুন আর স্মার্ট উপায়টা হলো ঠিক এর উল্টো। এখানে শুরু করতে হবে গ্রাহককে দিয়ে। মানে প্রথমে বুঝতে হবে একজন গ্রাহক আপনার পণ্যের জন্য কত টাকা দিতে রাজি আছে, বা এর পারসিভড ভ্যালু কত। সেখান থেকে আপনি নিজের লাভের অংশটা বাদ দিন। যা বাকি থাকবে সেই খরচের মধ্যেই আপনাকে পণ্যটা বানাতে বা পরিষেবাটা দিতে হবে। চতুর্থ বিষয়টা হলো বাজারে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করা। কারণ শুধু ভালো প্রোডাক্ট বানালেই কিন্তু আজকের দিনে সাফল্য পাওয়া যায় না। একজন সাধারণ ব্যবসায়ী থেকে একটা ব্র্যান্ড হয়ে উঠতে হবে। এই আসবাবপত্র নির্মাতার গল্পটা একবার দেখুন। প্রথমে মহেশ, একজন ফ্রিল্যান্সার যে শুধু দাম কমানোর লড়াইয়ে টিকে আছে। তারপর মুকেশ, যার ব্যবসা আছে ঠিকই, কিন্তু সে উপনিরণ খরচের চাপে শেষ। আর ৩ নম্বরে আছে মনদীপ, যে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে নিজেকে আলাদা করেছে। কিন্তু আসল লক্ষ্য হল একটা ব্র্যান্ড হয়ে ওঠা, যাকে মানুষ নাম দিয়ে খুঁজবে। ব্র্যান্ড তৈরি করার জন্য আজকের দিনে মূলত ৩টে রাস্তা খোলা আছে। হয় আপনি আপনার গ্রাহকদের কিছু শেখাবেন, মানে এডুকেট করবেন, নয়তো তাদের বিনোদন বা এন্টারটেইন করবেন, অথবা আপনার ব্যবসার গল্প দিয়ে তাদের সাথে একটা সংযোগ তৈরি করবেন। সবার থেকে আলাদা হতে হলে এই ৩টের মধ্যে একটা পথ কিন্তু বেছে নিতেই হবে। সবশেষে আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নে। একটা ভালো মার্জিন বা লাভ বলতে ঠিক কী বোঝায়? এর উত্তরটা কিন্তু একটা সহজ ফ্রেমওয়ার্কের মধ্যে লুকিয়ে আছে। দেখুন, ভালো লাভ মানে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ নয়। ভালো লাভ হলো সেই পরিমাণ টাকা যা দিয়ে ৩টে জরুরি কাজ করা যায়। ১. ব্যবসায় আবার বিনিয়োগ করা। ২.
আপনার টিমকে বড় করা, আর ৩ নিজের জীবনযাত্রার খরচটা ভালোভাবে চালানো। যদি আপনার লাভ এই ৩টে উদ্দেশ্য পূরণ করতে পারে তবেই সেটাকে ভালো লাভ বলা যাবে। এই আলোচনাটা শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন। ভাবুন তো, ব্যবসা হলো একটা গাড়ির মতো যা আপনাকে একটা গন্তব্যে নিয়ে যায়। প্রশ্ন হলো, আপনার ব্যবসারূপী গাড়িটা আসলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই উত্তরটা খুঁজে বের করাটা কিন্তু সবচেয়ে জরুরি।